নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, শুরুতেই আসি সেই বিষয় নিয়ে। নন্দীগ্রামে পঞ্চায়েতে ঘর দখলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। শুরু হয়েছে রাজনৈতিক দরজা। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে অতিথিরাও থাকবেন। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পুলিশ দখল করল পঞ্চায়েতের ঘর। নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ, আদালতের দ্বারস্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। 2007 থেকে রাজনীতির হটস্পট নন্দীগ্রাম। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাজনৈতিক পরিসরে বাড়তি আকর্ষণ রয়েছে এই বিধানসভা কেন্দ্রটি। গত লোকসভা নির্বাচনের পর নন্দীগ্রামে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। আইন শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে নন্দীগ্রাম থানা ভেঙে আরও দুটো থানা এবং ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের একটি পাকা বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয় সোনাচূড়া পুলিশ ফাঁড়ির বোর্ড। 2014-15 ফিনান্সিয়াল ইয়ারের টাকাতে ওই গোডাউন ঘরটা বানানো হয়েছিল। তো সেখানে হঠাৎ করে দেখলাম যে সোনাচূড়া পুলিশ ফাঁড়ি লিখে দিল। তো আমরা খালি ফাঁড়িতে জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি হলো। তো আমাদের বিল্ডিং এ হঠাৎ করে পুলিশ ফাঁড়ি হয়ে যাচ্ছে। পুলিশ ফাঁড়ি হোক, আইন শৃঙ্খলা রক্ষার কারণে যদি প্রশাসন মনে করে যে এখানে ফাঁড়ি করতে হবে, করুক, কোনো সমস্যা নেই, সেখানে আমাদের কোনো বাধাও নেই, আমরা বরং সহযোগিতা করব। কিন্তু আমাদের পঞ্চায়েতের বিল্ডিং গোদাম ঘরকে এইভাবে তো ফাঁড়ি বানানো যায় না। যদি দরকার হতো তো ওনারা তো আমাদের সঙ্গে আলোচনা করে রেন্টেও নিতে পারে। এরপরে বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। যে বাড়িটি পুলিশ ফাঁড়ি হিসেবে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বাড়িটি আদতে গ্রাম পঞ্চায়েতের জমিতে গ্রাম পঞ্চায়েতের আর্থিক আনুকূল্যে তৈরি। পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে, এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের, এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে। সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে। নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে চায় না বিজেপি, দাবি তৃণমূলের। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে বিজেপি। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য কিংবা মন্তব্য থাকতে পারে না, কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের 3-4টি অঞ্চলে বিজেপি ক্ষমতা এসে পুরো অঞ্চলকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে। ফলে পুলিশ ক্যাম্প এলাকাতে থাকুক তা চাইছে না বিজেপি। পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে, এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের, এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে। সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে। নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে ওই গোডাউন কোনো পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না। তবে পুলিশের তরফেও একটি পাল্টা যুক্তি দেওয়া হয়েছে। 2015 সাল থেকে ওই বাড়িটিতে ইএফআর ক্যাম্প ছিল। সেই ইএফআর ক্যাম্পকে ফাঁড়িতে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলাটি যেহেতু বিচারাধীন, তাই প্রকাশ্যে কোনো আধিকারিকই মুখ খুলতে চাননি। নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। রয়েছেন বিজেপির পক্ষ থেকে রাজা সামন্ত, আপনাকে স্বাগত জানাবো। রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাবিবুর রহমান, আপনাকেও স্বাগত জানাবো। আমি রাজা আপনার কাছে আসবো শুরুতে, যেটা জানতে চাইবো, এই যে একটা সরকারি জমি, তো পঞ্চায়েতের অফিস, তো এই গ্রাম পঞ্চায়েতের আর্থিক অনুকূল্যেই তৈরি হয়েছিল এই দপ্তর, এবং সেখানে পুলিশ ফাঁড়ি হওয়ার যে বিষয়টি, সেটা নিয়ে ইতিমধ্যে বিজেপি পঞ্চায়েত তারা গিয়েছে, আদালতের দ্বারস্থ হয়েছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যে কোথাও গিয়ে আপনারা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় থাকুক, সেটা আপনারা চান না। ওনাদের তো সবসময় ভুয়া কথা। ওনারা চায় সব জায়গায় অশান্তি হোক আর বিজেপির উপরে দায়িত্ব চাপিয়ে দিই। ওনাদের কাজই এইটা। আমরা হাইকোর্টে পিয়ার করেছি, হাইকোর্টের উপরে আমাদের বিচারের উপরে আমাদের আস্থা আছে, আমরা ওই ভরসায় আছি। আমাদের ওই পঞ্চায়েতের আন্ডারে টাকার অর্থতে ওই বিল্ডিং হয়েছে, সব প্রমাণ আছে।
আপনারা যদি প্রমাণ চান আমরা দিতে রাজি আছি। আমি হাবিবুর সাহেব আপনার কাছে আসবো। যে কথা বলা হচ্ছে যে বিজেপি বলছে যে এক্ষেত্রে আপনারা রাজ্যে অশান্তি পরিবেশ থাকুক সেটা আপনারা চাইছেন, কারণ এটা পঞ্চায়েতের দপ্তর, পঞ্চায়েত খরচা করেছে, পয়সা খরচা করে বা তাদের অর্থানুকূল্যেই তৈরি হয়েছে। সেটা বড় বিষয় নয়। এই বিজেপি এবং শুভেন্দু অধিকারী এরা হচ্ছে কোর্ট বাবু, এরা যে কোনো ব্যাপারে কোর্টে যায়। কিন্তু আপনাদের বুঝতে হবে যে পঞ্চায়েত অর্থাৎ সরকারের একটা বিল্ডিং পঞ্চায়েতের দপ্তরের পারমিশন নিয়ে জেলা পুলিশ প্রশাসন সেখানে ফাঁড়ি করছে, তো একটা সরকারি কাজে ব্যবহার হবে, সেখানে পুলিশ রিক্রিয়েশন ক্লাব করছে না, তো স্বাভাবিকভাবে এটা পঞ্চায়েতের কোনো নিজস্ব বিল্ডিং বলে নয়, ওটা গোডাউন ছিল। 2015 সালে পঞ্চায়েত দপ্তরের টাকায় তৈরি হয়েছিল। আবার পুলিশ প্রশাসন পঞ্চায়েত দপ্তরের পারমিশন নিয়ে সেখানে পুলিশ ফাঁড়ি করছে, অর্থাৎ সেখানে আইন শৃঙ্খলাটাকে ঠিক রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2টো থানা এবং 2টো ফাঁড়ি, আরো 2টো ফাঁড়ি করার ব্যবস্থা করেছে। আর এই যে বিজেপি এবং তার যে নেতা শুভেন্দু অধিকারী, এরা একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চায়, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চায়। তাই ওরা চায় না যে পুলিশ সক্রিয়ভাবে কাজ করুন। কদিন আগে আপনারা দেখেছেন ল্যান্ড ব্যাংকের নির্বাচন ছিল, সেই নির্বাচনে নৃশংসভাবে কিভাবে একটা তৃণমূলের বুথ সভাপতিকে বিষ্ণুপদ মণ্ডলকে যেভাবে হত্যা করলো। এরা কি চায়? এরা নন্দীগ্রামকে একটা বদ্ধ ভূমিতে তৈরি করতে চায় এবং কোনোভাবে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে আপোষ করবে না, সেখানে আইন শৃঙ্খলা ফেরাবে এবং এই বিজেপির যে চক্রান্ত, এই যে লাস্ট নিয়ে রাজনীতি, এই রাজনীতি আমরা যে কোনো ভাবে বন্ধ করব। এই ধর্মের নামে উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, এই যে খুনোখুনি রাজনীতি করা, শুভেন্দু অধিকারীর এই রাজনীতি থেকে আমরা বাংলার মানুষকে কেন, আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষকে বের করতে চাই। তাই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আরো 2টো থানা, 2টো ফাঁড়ি করা এবং সরকারি দপ্তরে রাজ্যে সবাই দেখছে, ওখানে তো ক্লাব হচ্ছে না, ওখানে তো রিক্রিয়েশন ক্লাব হচ্ছে না, জানতে পারছে ওখানে ফাঁড়ি হচ্ছে, সরকারের দপ্তর হচ্ছে। প্রয়োজন হলে ওখানে প্রয়োজন হলে পঞ্চায়েতের জমি লাগে, পঞ্চায়েত দপ্তর থেকে আরো টাকা দিয়ে আরো ওখানে বিল্ডিং করে দেওয়া হবে, তাতে অসুবিধা কি আছে? না আমি হাবিবুর সাহেব বুঝতে পেরেছি আপনার কথা। আমি আপনার কাছে আসবো, রাজা আপনার কাছে আসবো, যেটা জানতে চাই পঞ্চায়েত দপ্তর তো সরকারি একটা জমি, সরকার এখানে পঞ্চায়েত দপ্তরে অর্থ হোক যাই হোক সেটা তো সরকারি, আলটিমেটলি সাধারণ মানুষের পয়সা। অবশ্যই এবার যদি সেখানে আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে পুলিশ ফাঁড়ির সংখ্যা বা থানার সংখ্যা বাড়াতে হবে, এ তো খুব স্বাভাবিক। মানুষের সংখ্যা বাড়ছে, অপরাধের সংখ্যা বাড়ছে, তো সেখানে যদি একটা পঞ্চায়েত দপ্তরে পুলিশ ফাঁড়ি হয়, সোনাচূড়া ফাঁড়ি হয়, তাহলে আপত্তিটা কোথায়? এটা সরকারি জমিতে সরকারি কাজই তো হচ্ছে, ক্লাব তো তৈরি হয়নি, সেখানে পার্টি অফিস তৈরি হয় এবং ইনস্ট্যান্ট এখনই ফাঁড়ি করতে গেলে, এখানে নতুন করে করতে গেলে সময় লাগে। এখনো আপত্তি দিচ্ছি না, সেটা আলোচনা করে দাদাগিরি গুন্ডাগিরি করে প্রশাসনকে হাতে কাজে লাগিয়ে জোর করে করা, কোনো আলোচনা না করে, মানে আমাদের মানে সরকারি দপ্তরের বিল্ডিং সরকার ব্যবহার করছে, এতে আবার অসুবিধা কোথায় দেখছি না? বিজেপি তো সেদিন পঞ্চায়েতে এসছে, 2015 সালে যখন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ছিল, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ছিল, তখন এই বিল্ডিং তৈরি হয়েছিল। আপনি জোর করে এখানে কি রিক্রিয়েশন ক্লাব তৈরি হচ্ছে? আপনারা কি আইন নতুন তৈরি করবেন? আসলে বিজেপি এবং ওদের যে নেতা, ওদের যে মাথা শুভেন্দু অধিকারী, এরা রাজা হাবিবুর সাহেব বলছেন 2015তেই এটা সিদ্ধান্ত ছিল, 2015তে বিজেপি ছিল না। আপনারা কি সন্ত্রাস করেন না করেন সব জানা যাচ্ছে না, এবং আমাদের এদের যে মাথা, বিজেপির যে মাথা, আপনি জানতে পেরেছেন, কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করো, খুনের রাজনীতি। কদিন আগে আপনারা দেখেছেন একটা সামান্য ল্যান্ড ব্যাংকের ভোট,
খুনের রাজনীতি তাতে কে করেছে জানতে একজন বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে খুন করলো, আরো দুজনকে আহত করলো। আরে আপনাদের ছাপ্পা মারতে ঢুকেছে, ডাইরেক্ট দেখা যাচ্ছে। এরা তো কোঅপারেটিভ ব্যাংকের ভোট আরে করলো। ডাইরেক্ট এই ছাপ্পা জিনিস মারতে নন্দীগ্রামে আমরা করতে দেব না। গুন্ডা ঢুকিয়েছে, আমাদের বাংলার নেত্রী এই জিনিস করতে দেবে না। চান আমাদের কাছে আছে। পঞ্চায়েত কি রাজা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কি চান নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে, নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে। হাবিবুর সাহেব প্লিজ একটু যদি থামেন ভালো হয়। হাবিবুর সাহেব প্লিজ, চারটা গোডাউন করে দেওয়া হবে। হাবিবুর সাহেব একটু আমার সাথে সহযোগিতা করুন প্লিজ। অসুবিধা কি আছে? আমি রাজার কাছে জানতে চাইবো, রাজা এর আগে একাধিক ঘটনা তো আপনাদের ঠাঁই নেই নন্দীগ্রামে। রাজা প্লিজ, দিয়েছে রাজা প্লিজ প্রশ্ন শুনতে হবে। রাজা, আমার বক্তব্য যে এর আগে একাধিক জায়গাতে দেখা গেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি থানায় ঢুকে গিয়েছেন, তিনি পুলিশ সুপারকে বলেছেন কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, তিনি কার্যত হুঁশিয়ারি বা হুমকি দিয়ে এসেছেন। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি সরকার মনে করে যে সেখানে থানার বা ফাঁড়ির প্রয়োজনীয়তা রয়েছে, তো সেখানে আপনি বলছেন যে আলোচনা করে করা যেতে পারত, কিন্তু এটা তো সরকারি জায়গা। এবং হাবিবুর সাহেব বলছেন যে 2015 সালে যখন বিজেপি ছিল না তখনই বিষয়টি মানে মিটমাট হয়ে গেছিল, ঠিক হয়ে গেছিল যে ওখানে পুলিশ ফাঁড়ি হবে। ইমিডিয়েটলি ফাঁড়ি করতে গেলে হয়তো আরেকটা জায়গা, একটা পাকা বাড়ি তৈরি করতে হবে, সেটা করা সম্ভব ছিল না বলে কোনো প্রমাণ নেই। অবশ্যই আপনারা আপনাদের সরকারের প্রয়োজনে কোনো জায়গায় যদি লাগে, কোনো গোডাউন যদি লাগে, বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু উনারা একটু বলতে দিন, রাজাকে বলতে দিন, আমি আসবো। থানা বাড়িয়েছেন, মহিলা থানা করেছেন। হ্যাঁ রাজা বলুন। আপনি একটা কেন চারটে বাড়ান ওখানে, সেটা আলোচনা করা যায়। দাদাগিরি দেখিয়ে না, জোর করে না, আপনাদের কালচারই তো দাদাগিরি দেখানো, সেটা নন্দীগ্রামের লোক বুঝিয়ে দিয়েছে, ভোটে বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে। হাবিবুর সাহেব যেটা রাজা বলছেন যে এটা তো আলোচনা করে এই সমস্যাটা মেটানো যেতে পারত, যে সেখানে বিজেপি শাসিত পঞ্চায়েত রয়েছে বলে কি আলোচনা করা গেল না? ওনাদের ধারণাই নেই একটা পঞ্চায়েত দপ্তরের বিল্ডিং, পঞ্চায়েত দপ্তরের প্রয়োজন মনে হয় না, এবং জেলা পুলিশ দিদিমণি আছে পঞ্চায়েত দপ্তরের ওনাদের প্রয়োজন মনে হয় না, সেখানে ফাঁড়ি পড়ছে, নিজের নিয়ম তৈরি করে প্রশাসনিক কাজ হচ্ছে। এবং আমাদের নেত্রী ওখানে দুটো থানা এবং আরো দুটো ফাঁড়ি, এবং প্রয়োজনে সেখানে মহিলা থানাও হবে। কোনোভাবে নন্দীগ্রামে যেটা করতে চাইছে বিজেপি, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভয়ের একটা রাজত্ব কায়েম করে যেভাবে সিপিএম সে বদ্ধভূমিতে রূপান্তরিত করার চেষ্টা করছিল, ঠিক একইভাবে যেটা করতে চাইতে সেটা করতে দেওয়া যাবে না, সেটা আমরা করতে দেব না। শুভেন্দু অধিকারীর সে স্বপ্ন পূরণ হবে না। মানুষ বুঝে গেছে এগুলো মানুষ এগুলো সবাই জানে, আপনাকে জ্ঞান দিতে হবে না। হাবিবুর সাহেব এটাই তো বলছেন, রাজা বলছেন যে হতেই পারে, থানা তো একাধিক থানা হতেই পারে প্রয়োজন পড়লে, কিন্তু পঞ্চায়েতের সাথে আলোচনা করলে ক্ষতিটা কোথায় ছিল? এটা খুব সামান্য কথা বলছেন রাজা, এটাও তো দেখতে হবে হাবিবুর সাহেব। পঞ্চায়েত বললাম যে পঞ্চায়েতে 2023-এ ওনারা পঞ্চায়েতে এসেছেন, 2000 তার আগে থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। রাজা প্লিজ বলতে দিন, আমি তো আপনাকেও বলতে দিচ্ছি, ওনাকেও বলতে দিচ্ছি, প্লিজ রাজা। কে পঞ্চায়েতে আছেন এখানে, কে পঞ্চায়েতে আছেন, কে প্রধান আছেন, কে নেই, এটা বড় বিষয় নয়। পঞ্চায়েত দপ্তরের একটা বিল্ডিং পুলিশ প্রশাসন ব্যবহার করছে, তার দপ্তরের সাথে দপ্তরের কথা হবে। এটা কি ক্লাবের আলোচনা নাকি, না পাড়ার বৈঠক, না বিজেপির পার্টিতে বিজেপির টাকায় তৈরি হয়েছে বিল্ডিং, বিজেপির সাথে কথা বলতে হবে? না এখানে তো বিজেপি তৃণমূলের টাকার প্রশ্নই ওঠে না, সরকারের পয়সা, আরো ভালো করে বললে জনগণের পয়সা, তৃণমূলের টাকা, তৃণমূলের টাকা, হ্যাঁ বলুন সরকারের টাকা, জনগণের পয়সা, এবং যা ফর্মালিটিস করার ফর্মালিটিস করেই হয়েছে। কিন্তু ওদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে আইন শৃঙ্খলা ওরা ফেরাতে দেবে না, ওরা গন্ডগোল পাকাতে চায়। তাই থানা হলে অসুবিধা হতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে আপনাদের অসুবিধা হবে।
এই বিজেপি আপনারা গন্ডগোল পাকাতে চাইছেন? আমাদের থানা হলে কোনো অসুবিধা নেই, আমরা কোনো গন্ডগোল পাকাতে চাই, থানা হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওনারা জোর করে দাদাগিরি দেখিয়ে ওনার অসুবিধা নেই, কিন্তু ওনার নেতা শুভেন্দু অধিকারীর অসুবিধা আছে। হাতে লাগিয়ে কাজ করছেন। ওনার নেতা শুভেন্দু অধিকারীর অসুবিধা আছে। ওরা কারোর অসুবিধা নেই, ওনারা চাইছেন নন্দীগ্রামকে 2026 আগে আপনারা প্রশাসনকে হাতে লাগিয়ে সব জোরজার দেখাচ্ছেন। উনি রাজাবাবু জানেন না পঞ্চায়েত ওটা 26-এ কি হয় সেটা আপনি জানতে পারবেন স্যার, আপনি জানতে পারবেন। এখানে পঞ্চায়েত কি আছে না আছে এটা বড় বিষয় নয়, এটা সরকারি ব্যাপার। এটা গভর্নমেন্ট ডিসিশন। রাজা, আপনি বারবার ভোটের প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন। আমার বক্তব্য এই ঘটনা কি কোনোভাবে ভোটের সঙ্গে রিলেটেড? থানা হবে না পঞ্চায়েত দপ্তরে একটা গোডাউন থাকবে, এটা কি ভোটের সাথে কোনোভাবে রিলেটেড? অবশ্যই উনারা ওখানে হেরে গেছেন, এর জন্য উপরে প্রশাসনকে কাজে লাগিয়ে কাজ করছেন। তাই কি হাবিবুর সাহেব, আপনারা হেরে গেছেন বলে এই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কাজ উনি করছেন? কোথায় দেখলেন তৃণমূল কংগ্রেস কোথায় হেরে গেছে? ওনারা কোথায় দেখলেন তৃণমূল কংগ্রেস হেরে গেছে? ওনারা তো রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সিবিআই, ইডি, আইবি, ওখানে পঞ্চায়েত তো বিজেপির, পঞ্চায়েত বিজেপির, নন্দীগ্রাম বিধানসভা বিজেপির চেষ্টা করেছেন। পঞ্চায়েত কোথায় একটা গেল কি এলো সেটা বড় বিষয় নয়। পূর্ব মেদিনীপুরে বাংলার মানুষ তো দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং যতগুলো নির্বাচন হচ্ছে রেজাল্টটা খুলে দেখুন হাবিবুর সাহেব, মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রামে হেরে গিয়েছে, বড় বিষয় নয়। আমরা নিশ্চয় নন্দীগ্রামে বিচ্ছিন্ন ঘটনা, নন্দীগ্রামে এই যে লোকসভা নির্বাচনে তাদের ভোট আরো কমে গেছে এবং মানুষ বুঝতে পারছে এই সন্ত্রাসের রাজনীতি বেশি দিন চলবে না। মানুষ বুঝে গেছে ধীরে ধীরে। দেখুন যে ভোটগুলো হচ্ছে, ল্যান্ড ব্যাংকের ভোট হয়েছিল বিজেপি হেরেছে, সমবায় সমিতিগুলোর ভোট হচ্ছে হেরেছে। এটাও তো ঠিক যে সমবায় সমিতিগুলোর ভোট হলো যেখানে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো। শুভেন্দু অধিকারী সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন, এটা হতে দেওয়া যাবে না। রাজা এটা বলুন আমাকে, এই যে সমবায় সমিতির ভোট হলো সেখানে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো, সমবায় সমিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কবে হয়েছে আমার অন্তত মনে নেই কোনোদিন হয়েছেও কিনা, কিন্তু তাতেও তো বিজেপির ফল খারাপ, সেখানে তো বিজেপি ধসে গেল পুরো। শুভেন্দু অধিকারী নিজের গড়ে সমবায় সমিতির ভোটে হেরে গেলেন। বিজেপির ফল খারাপ দেখুন, এই নির্বাচন মানে আপনি নির্বাচনের কথা বলছেন বলে আমি এলাম, আমার কিন্তু নির্বাচনের সঙ্গে এটা কোনো লিঙ্ক আমি খুঁজে পাচ্ছিলাম না। আমরা প্রুফ সহ দেব। হ্যাঁ বুঝলাম না রাজা, আপনার কথা ঠিক ভালো বোঝা গেল না। না আপনাদেরকে আমরা 3-4টে ভিডিও, আপনাদেরকে 3-4টে প্রুফ দিয়ে দেবো। এই ভোটেও ওনারা ছাপ্পা ঢুকিয়েছেন। তাহলে কার দায়? কেন্দ্রীয় বাহিনী তাহলে কিসের জন্য চান তাহলে আপনারা? কেন্দ্রীয় বাহিনী তাহলে কি করে? আপনারা যখন বিধানসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনী বলে চিৎকার করবেন, লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, জাতীয় নির্বাচন কমিশন ভোট করাবে, তারপরেও আপনারা হেরে গেলেই বলবেন ছাপ্পা ভোট হয়েছে। ইন্টারপোলের ফোর্স। রাজা, এটা আপনাদের দাবির সঙ্গে তো সংযতপূর্ণ হচ্ছে না। আপনাদের দাবি যেটা বলছে এটা তো সংগত হচ্ছে না। আপনারা প্রত্যেকটা ভোট চান কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে, ঠিক আছে, তাই হচ্ছে। একেবারে কাশ্মীরের থেকে বেশি ফোর্স নিয়োগ করে এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো, তাতেও আপনাদের ফল খারাপ হলো। আপনারা বলছেন ছাপ্পা দিয়ে ভোট হচ্ছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী করেটা কি? জাতীয় নির্বাচন কমিশন করে কি? কেন্দ্রীয় বাহিনী তো জানে না এখানে সদস্য কে আছে। তার মানে আপনাদের দাবিতে গন্ডগোল আছে। তার মানে আপনাদের দাবিতে গন্ডগোল আছে। সমর্থন আসলে ওনারা মানুষের সমর্থন হারিয়েছেন। ওনারা মানুষের সমর্থন হারিয়েছেন। ওনারা মিলিটারি আনন, প্যারামিলিটারি আনন, ইন্টারপোলের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। মানুষ যতটুকু ভুল বুঝেছিল লোকসভা ভোটে, মানুষ এখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি থেকে এবং এই যে ফাঁড়ি, এটা তো শুধু নন্দীগ্রামে নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে
একাধিক থানা বেড়েছে, ফাঁড়ি বেড়েছে, মহিলা থানা হয়েছে, কমিশনারেট হয়েছে। সারা রাজ্যে সেটা বসে আলোচনা তিনি করে আইন করা হয়েছে। শৃঙ্খলার জন্য পুরো যেহেতু ঢেলে ওখানে সাজাবার BJP চেষ্টা জিতে করছে। আছে, আপনি এটা নন্দীগ্রামকে নিয়ে এদের কোনো আলোচনা না করে দাদাগিরি করে জোর প্রুফ করেছেন। না না রাজা, আপনি বারবার এই দাদাগিরি কথাটা বলছেন। আমার প্রশ্ন এখানেই যে একটা সরকারি দপ্তর আর একটা সরকারি ফোর্স বা দপ্তর, তারা সেখানে দপ্তর করবে, খুলবে, এতে দাদাগিরির কি আছে? এটাকে পার্টি অফিস খোলা হয়েছে নাকি? একটা পুলিশ ফাঁড়ি খোলা হয়েছে, এটা দাদাগিরির কি আছে? আমরা তো বলছি না আমরা ওটা দেব না, পুলিশ ফাঁড়ি আমরা খুলতে দেব না। আপনাদের কি এটা? এটা কি আপনাদের সম্পত্তি, বিজেপির সম্পত্তি? এটা কোনো ওনার সরকারকে বলবেন এই পঞ্চায়েত দপ্তরটা কি বিজেপির সম্পত্তি? না না না, বিজেপিরও না, তৃণমূলের না, কারো কোনো রাজনৈতিক দলের নয়, সম্পত্তি কোনো রাজনৈতিক দলেরই নয়। একটা সরকারি দপ্তর, একটা দপ্তর ছিল, তো সরকারেরই আরেকটা দপ্তর বি সেখানে গিয়ে অফিস খুললো, প্রতিটা কি কোনো কাজে অসুবিধা হচ্ছে পঞ্চায়েতের? অবশ্যই সেটা তো বসে আলোচনা করা যায়। আমাদের আরেকটা বিষয় আপনাদের জানা দরকার, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ওখানে একটা টয়লেট বাথরুমের স্যাংশন দিয়েছে। সেটা তো বসে আলোচনা টেবিল করে করা না, ওই যে বলেছেন বসে, মানে আমাদের পঞ্চায়েত আছে বলে একটু রাজা বাবু শুনবেন, কোনো বলার দরকার নেই। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ওখানে টয়লেট এবং বাথরুমের স্যাংশন দিয়েছে। এখন ওখানে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত আছে, ওরা চাইছেন আমাদের সাথে আলোচনা করুন, আর ওখানে কে করবে ঠিকাদারি তার আমাদেরকে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা নির্দেশ জারি হয়েছিল। এসব জিনিস হবে না। বাংলার মুখ্যমন্ত্রী এগুলো টলারেট করেন, এগুলো ভুলভাল কথা বলবেন না। মুখ্যমন্ত্রী এগুলো আপনি টলারেট একটা করেন। বাথরুম করবেন, অবশ্যই করুন। না না রাজা, এই যে সরকারি জমি আপনি বলছেন তো রাজা, এই যে হাইওয়ে গুলো তৈরি হয়, হাইওয়ের পাশে যদি কারো ব্যক্তিগত জমিও থাকে, সরকার কিভাবে নিয়ে নেয় সেই জমিগুলো? কারণ সরকারি কাজে নেয়, হয়তো তাকে অন্য জায়গায় পুনর্বাসন দেয়, কিন্তু সেটা কিভাবে নিয়ে নেয়? চিঠি করা হয়, সরকারি কাজের জন্য তো, সরকারের দরকারের জন্যই তো নেয়। আমি উদাহরণটা কেন বললাম, সেটা তো সরকারের প্রয়োজনেই নেয়, জনসাধারণের প্রয়োজনের জন্যই হাইওয়ে তৈরি হয়। অবশ্যই চিঠি করে নেওয়া হয়। হ্যাঁ, চিঠি করা হয়, কিন্তু যে শর্ত দেয়, অনেক সময় দেখা যায় যে জমির মূল্য দেওয়া হয়, সেটা হয়তো জমির মূল্যের তুলনায় অনেকটা কম, প্রয়োজনের তুলনায় কম পড়ে। তাহলে এখানে তো দুটোই রাজ্য সরকারেরই জায়গা, সেটা সরকারের প্রয়োজন লাগলে পাবলিককে নিতে বাধ্য, ঠিক, সেটা তো পাবলিক জমি। আর এখানে সরকারি একটা দপ্তর, সেখানে আরেকটা দপ্তর করবে, আর একটা দপ্তর, আর একটা অফিস খুলবে, এর তো দুই মন্ত্রকের মধ্যে কথা হবে। যে চিঠি করা পঞ্চায়েত দপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের বা মন্ত্রকের কথা হবে, তাই না? এখানে কি স্থানীয় পঞ্চায়েতকে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। অবশ্যই পঞ্চায়েত দপ্তরের সাথে স্বরাষ্ট্র দপ্তরের কথা হয়ে কাজ হয়েছে, গুরুত্বপূর্ণ একটা আলোচনা করে নিলে কারো কিছু হয়ে যেত না। এটাকে জোরপূর্বক যে পঞ্চায়েতের সঙ্গে কথা না বলে করে জোর দেখানো, যে আমাদের হাতে প্রশাসন আছে, আমাদের হাতে, আমরা দেখাচ্ছি কি করতে পারি। হাবিব সাহেব, সত্যি কি আপনারা দাদাগিরি, এটা দাদাগিরি করে বার করে দেওয়া হচ্ছে? সেখানে পঞ্চায়েতের গোডাউন ছিল, সমস্ত জিনিস বার করে ঠোঁটে দিয়ে তারপর পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়ে গেল, এমন হয়েছে? আমি আবারও বলছি, রাজা বাবুর ঠিক জানা নেই, কারণ একটা দপ্তর হচ্ছে পঞ্চায়েত দপ্তরের টাকায়, স্যাংশন হওয়া টাকায় 2015 সালে একটা বিল্ডিং তৈরি হয়েছিল। আর এখন স্বরাষ্ট্র দপ্তর তার অনুমতিক্রমে আমাদের পূর্ব মেদিনীপুর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সেই বিল্ডিংটাকে ইনস্ট্যান্ট এক্ষুনি ফাঁড়ি করতে চায়, সেখানকার ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করার জন্য। এবার একটা দপ্তরের সাথে আরেকটা দপ্তরের কথা হয়ে এটা হচ্ছে, এবং তার যে ফর্মালিটিস আছে, ফর্মালিটিসগুলো মেনটেন করে করা হচ্ছে। যদি পঞ্চায়েত মনে করে তার জন্য বিল্ডিং লাগবে, তারা আবেদন করবে, আবার বিল্ডিং হবে, একটা জায়গায় 5টা হবে, অসুবিধা কি আছে? আমার ইনস্ট্যান্ট ওখানে ল অ্যান্ড অর্ডারকে, সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করতে হবে। শুধুমাত্র নন্দীগ্রামে
যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে। আমি বুঝতে একটা বিষয় আমি একটু বুঝতে পারছি না, যদি রাজা যে কথা বলছে, যদি এক্ষেত্রে ওই সোনাচূড়া পঞ্চায়েতকে কনফিডেন্সে নিয়েই করা হতো তাহলে অসুবিধাটা কি ছিল? যদি তাদেরকে একটা চিঠিও দেওয়া হয়েছিল কি অসুবিধা? ওইটাই আমি ওইটাই বলতে চাইছি, একটা আলোচনা করে দিলে কি অসুবিধাটা হয়? কোনো অসুবিধা নেই এখানে। পঞ্চায়েত এটা বলা যায়, কিন্তু এটা দাবি করা যায় না। পঞ্চায়েত এখানে পঞ্চায়েত একটা লোকাল বডি, তো একটা দপ্তরের সাথে এখন তাহলে ওই বিল্ডিংটার ভবিষ্যৎ কি? পুলিশ ফাঁড়ি, সোনাচূড়া ফাঁড়ি, না পঞ্চায়েতের গোডাউন বা পঞ্চায়েতের দপ্তর? বলুন। এখানে বিষয়টা অন্য। এখন পঞ্চায়েত দপ্তরের আন্ডারে আছে, ওনারা সরকারি দেখিয়েছেন, কিন্তু হাইকোর্টে আপনি কোর্টে মামলা চলছে, আমরা নির্দেশ যেটা দেওয়া হবে সেটাই হবে। ওটা প্রশাসন ব্যবহার করবে, ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করবে। শুভেন্দু অধিকারী বা বিজেপি যতই চাক না কেন যে নন্দীগ্রামে অশান্তির পরিবেশ তৈরি করে মানুষকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করুক না কেন, একটা বদ্ধভূমিতে তৈরি করার চেষ্টা করুক না কেন 2026-এর আগে, এই জিনিস আমরা বরদাস্ত করব না পূর্ব মেদিনীপুরের মানুষ। এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। রাজা কি বলবেন? তৃণমূলকে যদি এতই ভালোবাসতো নন্দীগ্রামের লোক, তাহলে দিদিমণি হেরে গেলে কেন? হাবিবুর সাহেব কি বলেন? রাজা যে প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট এসে দাঁড়িয়েছেন ওই জায়গা দিয়ে, হেরে গেলেন কেন? আমি প্রথমেই বলেছি যে শুভেন্দু অধিকারী তার কাজ হচ্ছে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে, ভয়ের পরিবেশ তৈরি করে এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, ধর্মীয় বিভাজন, একটা ভণ্ড ধর্ম মানে ভাবধারা তৈরি করে একটা মানে রাজনীতির কারবারি আর হচ্ছে ধর্মের ব্যবসায়ী এই শুভেন্দু অধিকারী মানুষকে বিভ্রান্ত করে সাময়িক কিছু অল্প ভোটে লাইট অফ করে হাবিবুর সাহেব শুভেন্দু অধিকারীকে বলছেন রাজনীতির কারবারি, ধর্মের ব্যবসায়ী করে জিতলেও সেটা মামলা বিচারাধীন। এখনো আমরা বলতে পারি না যে শুভেন্দু অধিকারী জিতেছিল। এখনো লোক বলে এখনো লোক বলে। সুতরাং এই বিষয়ে আমরা এখনো বলতে পারি না যে শুভেন্দু অধিকারী জিতেছিল। শুভেন্দু অধিকারী বলে কেন যে লোডশেডিং এমএলএ এবং সারা ভারতবর্ষে একমাত্র বিরোধী দল নেতা যেখানে বিচারাধীন, এখনো তিনি ভোটে জিতেছেন কিনা কনফার্ম হয়নি। হাবিবুর সাহেব, এটা করতে করতে তো আরেকটা নির্বাচন চলে এলো, এখনো প্রশাসন আপনাদের, পুলিশ আপনাদের করেনি যে আপনারা যা বলবেন তাই চলে। ওখানে লোডশেডিং করে জিতেছে এবং উনি চাইছেন 2026 সামনে চলে এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, 2026-এর নির্বাচন সামনে আসছে। শুভেন্দু অধিকারী বুঝে নিয়েছে যে মানুষ তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আবার সেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জেতার চেষ্টা করছে, কিন্তু এবারে আর হবে না। এবারে লোডশেডিং তত্ত্ব আর খাটবে না। কিসের ভিত্তিতে বলছেন এই যে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে হারলেন? আপনাদের যে সংগঠন সেই সংগঠনের তৈরি করতে দেবে না। এই যে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযান, সেই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে প্রত্যেকদিন কেন্দ্রীয় নেতাদের বকাঝকা খেতে হচ্ছে আপনার দলের নেতাদেরকে, তারপরেও বলছেন 26-এ অন্যরকম ফল হবে। কি করে, কিসের ভরসাতে বলছেন? একদম অবশ্যই হবে। মানুষ মন থেকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টিকে মানুষ মন থেকে ভালোবাসে। অবশ্যই আপনি রেজাল্ট দেখতে পাবেন 26-এ, আর স্যারের সঙ্গে আবার 26-এর পরে একবার দেখা হবে। ভোটটা কি মানুষ মন থেকে ভালোবেসে দেয় আদৌ? মানুষ তো ভোট দেয় কাজ দেখে, সেটাই হওয়া উচিত। মিস কল দিয়ে সদস্য করা অবশ্যই ভালোবাসার ভোটে কি জেতা যায়? এরা ওই মন থেকে কাজ দেখে, গ্রামে সন্ত্রাস, এরা সন্দেশখালীতে চক্রান্ত, এরা আরজি করে কে নিয়ে রাজনীতি,
এরা অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ এদেরকে আরে বারে আরজিকলে বারে কি হয়েছে রাজ্য দেখেছে। এদের আমি বলছি স্যার, আরজিকলে কি হয়েছে সব দেখেছে রাজ্য। আপনি আর বলেন না, সবাই জানে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেও আপনি আর দেখে বলেন না নিয়েছে। কি হয় ওখানে। হ্যাঁ, একটা একটা আপনাদেরকে যদি ভিডিও দেখা হয় আপনারা কানতে লেগে বেশ, দেখা যাক। আজকে আমাদের আর সময় নেই। সেখানে রাজা আন্দোলনের এবং নামে হাবিব সাহেব আপনাদের আন্দোলনের দুজনকে নামে ধন্যবাদ জানাবো, করেছেন। যেহেতু এই মামলা আন্দোলনের বিচারাধীন নামে রয়েছে। কি দেখা যাক সন্ত্রাস তৈরি কোর্টের পক্ষ করেছেন, থেকে সব বা এখন কি বেরোচ্ছে। রায় ঘোষণা করা হয়, কোর্ট কি নির্দেশ দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমার দর্শকদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7-তে।